এটা না এটা না অলরাইট আরো অপশনস আছে this one is nice দিস ওয়ান ইজ গুড ওকে এইটাই আমি okay, হ্যাঁ। কপার গোল্ডেন দিয়ে লাইট ব্লু দিয়ে করে দিলে হ্যাঁ, তোমার হ্যাঁ। ড্রেসের সাথেও হ্যাঁ যাবে হ্যাঁ এক্স্যাক্টলি আব্বা, কেটারিং আর মেনু নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না, আমি সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছি। আমার বন্ধুদের একটা রেস্টুরেন্ট আছে, ফুড কর্নার, ওরাই সব কিছু অ্যারেঞ্জ করবে। আসলে এখনকার গায়ে হলুদের খাওয়া তো শুধু খাওয়া নয়, পুরো একটা অ্যারেঞ্জমেন্ট। সাদা কাপড় পরা সব ওয়েটাররা আসবে, আপ্যায়ন করবে, মানুষকে ওয়েলকাম করবে, পুরো একটা ডিজাইনের ব্যাপার। এটা কি ফাস্টফুড পার্টি না গায়ে হলো? আব্বা, নামটা ফুড কর্নার হলেও ওরা কিন্তু শুধু ফাস্ট ফুড অ্যারেঞ্জ করে না, ওরা বিয়ের খাওয়া, গায়ে হলুদের খাওয়া, বার্থডের খাওয়া সব কিছু অ্যারেঞ্জ করে। আব্বা আসলে ফুড কর্নার আর ফাস্ট ফুড মিলিয়ে ফেলেছে। ওসব বাদ দাও, মইনুদ্দিন বাবুর্চিকে খবর দেওয়া আছে, ও এসে রান্নার কাজ সেরে যাবে। হোয়াট মহিউদ্দিন বাবুর্চি না? এটা একটা মডার্ন বিয়ে, এখানে ওকে বাদ রাখা যায় না। আমি যেটা বলছি সেটাই হবে, মইনুদ্দিন বাবুর্চি পাকাবে। আর ওই আলপনা ছেলেটাকে খবর দেওয়া হয়েছে, ও আসবে। কোথায় আলপনা করবে তুমি ওকে দেখিয়ে দিও। আলপনা না, আপনার খ্যাত। আলপনা খ্যাত, এটা 2014 গায়ে হলুদ, 1014 নয়। আর তাছাড়া আমরা ইরাকে একটা বড় রেসপন্সিবিলিটি দিয়েছি, অনেক প্ল্যান করেছে, ওর অনেক কিছুই মাথায় ডিজাইন আছে, সেটা সাথে সামঞ্জস্য রাখতে হবে। ওর উপর যদি আমরা আলপনা চাপিয়ে দিই তাহলে কিভাবে হবে? এটা মডার্ন ডিজাইনের সাথে একটা সামঞ্জস্য রেখে তো আমাদের সবকিছু সাজাতে হবে, তাই না? আঙ্কেল, তোমার গায়ে হলুদের ব্যাপারে আমি যে প্ল্যানটা করেছিলাম আঙ্কেল, আই হোপ আপনার শুনলে খুব ভালো লাগবে। মানে আমার আইডিয়া যেটা ছিল, অনেক বড় একটা স্টেজ হবে, আফটার অল তোমার গায়ে হলুদ বলে কথা, পেপার দিয়ে সাইড স্ক্রিন হবে, ফেরি লাইটস হবে, সব ইম্পর্টেন্ট ফ্লাওয়ার্স থাকবে, কত সুন্দর লাগবে না দেখতে। আর এর মাঝখানে আঙ্কেল আলপনাটা তো আসলে যায় না। ফেরি লাইটস, পরীর মতো। মা, আমার বিয়েতে আলপনা থাকবে, তোমার ডিজাইনও থাকবে। এখন তোমরা মিলে সিদ্ধান্ত নাও কোন দিকে আলপনা হবে আর কোন দিকে তোমার ডিজাইন হবে। লোকটাকে না আজকে কিছুই বোঝানো যায় না, আমি একটু বোঝানোর চেষ্টা করি। Oh, you're such a pretty thing. I'll take you and I'll make you all mine. I will steal you from this patient world. Let it chase us, it could never take you back. We could watch it from the clouds. We can't stop it anyhow. It's not ours. We could watch it from the clouds. We can't stop it anyhow. It's not. হ্যালো, হ্যালো ইরা, হ্যাঁ ভাইয়া। না না ভাইয়া বলেন। অনেক রাতে ফোন করে ফেললাম তাই না? না না ভাইয়া, ওকে বলেন। আমি কাউকে এত রাতে ফোন দিই না, কিন্তু ভাবলাম তোমার মনটা খারাপ, একটু ফোন দিয়ে সান্ত্বনা দিই। আসলে বাবা এত পৌরাণিক, কোনো গুণের কদর করতে জানে না। তুমি বেশি মাইন্ড করনি তো? না না ভাইয়া, আমি আঙ্কেলের উপর একদম রাগ করিনি। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি যে ডিজাইনটা করেছি না, ওই ডিজাইনটার সাথে আসলে ভাইয়া আলপনাটা যায় না। তুমি আলপনা নিয়ে একদম চিন্তা করবে না, জাস্ট ফোকাস অন ইউর ওয়ার্ক। থ্যাঙ্কস ভাইয়া। আর তুমি যে লাইটস করেছো না, এই লাইটসগুলো কোত্থেকে পেলে বলো তো? এত সুন্দর লাইটস কিন্তু 10 বছর আগেও দেখা যেত না। ছিল তো ভাইয়া। না 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 না, আমি জানি 10 বছর আগে সব বাল্বের বাতি ছিল, এইসব লাইটস ছিল না। 90s এগুলো আমি কখনো দেখিনি। না না ভাইয়া, 10 বছর আগে এটা 90s ছিল না, 10 বছর আগে ছিল 2000। তাই নাকি?
আসলে লাইটসগুলো এত সুন্দর, এগুলো দেখে না আমার নিজেরই কেমন জানি বিয়ে করতে ইচ্ছে করছে। ভাইয়া আমার না একটা ফোন এসছে, আমি একটু কলটা অ্যাটেন্ড করি, একটু পরে কথা বলি। ও হ্যাঁ, ওকে ওকে, অফকোর্স অফকোর্স অফকোর্স। ভাইজান এই লন এস্টিমেট পুরা 250 লোকের, মাগার 300 লোক খাইতে পারবো। দিয়ে গেল আইটেম কি কি? মুরগির বিরিয়ানি, জেলি কাবাব, বোরহানি আর ওই জর্দা। এটা তো গত বছরই খেলাম, তার আগের বছরও খেলাম। নতুন কিছু করা যায় না? মানে বুফে থাকবে, অনেক ধরনের আইটেম থাকবে, সবাই লাইন করে যাবে খেতে, সুন্দর লাগবে না দেখতে? বুঝছি, রিলিফ স্টাইল। বাপজান বাঙালি তো বজ্জাত, বজ্জাতের জাত, খাইতে জানে না। লাইন ধরবো, গাদা গাদা খাবার নেব, খাইবো এতটুক, নষ্ট করবো এতটুক, আর এদিকে তোমার বাপের প্রেসার বাড়তে থাকবো। তো মুরগিটা কি দেশি না ফার্মের? একটা হইলেই হয়। কিন্তু কেউ কেউ তো দেশি মুরগি খায় না, আবার কেউ কেউ ফার্মের মুরগি খায় না ফরমালিনের ভয়ে। আমার কি মনে হয় জানো আব্বা? আমার মনে হয় যে আমাদের গরুর তেহারি করা উচিত। গরু সবাই পছন্দ করে, গরু খুব ভালো। আমার কোনো অসুবিধা নাই কে। গরু চেলে গরু দেবো, খাসি চেলে খাসি দেবো, উট চেলে উট দেবো, আত্মি চেলে আত্মি বি দেবো। মাগার বাপজান কষ্ট তো বাড়তে থাকবো, আর তোমার আব্বা জানের পেশারও। তাইলে এখন কি করব? গরু গরু গরুই ভালো। আমার মনে হয় গরুটাই বেস্ট হবে। এক সেকেন্ড। তাহলে ভাই এক কাজ করো, গরুই দাও। সহি। হ্যালো, হ্যালো, এরা ব্যস্ত? একটু জাস্ট 2 মিনিট সময় নেব। আমি কালকের জন্যে গরুর তেহারি অর্ডার করেছি। আচ্ছা আচ্ছা তুমি কি পছন্দ করো? ভাই, আমি তো রেড মিট খাই না। আমিও কিন্তু রেড মিট খাই না। আমি ভাবলাম তোমার পছন্দ বলে অর্ডার করলাম। কোনো অসুবিধা নেই, আমি মুরগি অর্ডার করে দেবো। না 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 ভাই, ঠিক আছে, না না না, অসুবিধা কোনো অসুবিধা হবে না। তুমি চিন্তাই করো না। জাস্ট ফোকাস অন ইওর ওয়ার্ক, রিল্যাক্স এন্ড ব্রিথ। আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়া। It's always more fun to share with everyone. আব্বা, বলছিলাম কি, চিন্তা করে দেখলাম আসলে গরুতে কোলেস্টেরল আছে। মডার্ন ডে অ্যান্ড এজ সবাই হেলথ কনসিয়াস। তোমার এখানে খাবে, বাসায় গিয়ে শরীর খারাপ করবে, তবে তোমাকেই গালাগালি করবে। কি দরকার এসবের মধ্যে যাওয়া? আমার মনে হয় এই মুরগির বিরিয়ানি হলেই সবচেয়ে ভালো হয়। ভাইজান পোলাপানের কথা না আসলে চলবে না। আমার হাতে অক্ষরের সময় নাই কে। আপনি যা কোয়ার তাড়াতাড়ি কয়ে ফেলার। তাহলে এক কাজ করো, মুরগি দাও। ও, তা দেশি গরুম না বিদেশি? পুরান ডাক। একটা আমার কোনো কথা যদি তোমরা নাই শুনতে চাও, তাহলে আমাকে কেন ডাকো সব কিছুতে? কেন ডাকো আমি কিছুই বুঝি না। দেখ তো কে আসছে, দেখ তো গেটে কে আসছে, দেখ দেখ, যাস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? জি, আজিজ আঙ্কেল বাসায় আছেন? আপনি কে? আমি কাজল। আমি লিপস্টিক। আপনি কি চান? জি, আমি আলপনার কাজের কথা বলতে আসছিলাম। আজিজ আঙ্কেল বাসায় নেই। কিন্তু উনি তো এই সময় আসতে বলছিলেন। আরে কি মুশকিল, একটা লোকের আজ বাদে কাল মেয়ের বিয়ে, সে তো ব্যস্ত থাকতেই পারে, আপনাকে আসতে বলতেই পারে, বলে ভুলে যেতেই পারে। সমস্যা কি? না, তাহলে মানে আলপনা কিভাবে করবো, রং কিভাবে কিনবো, টাকা তো নেই। আমি কি ব্যাংক, নাকি রঙের ব্যবসায়ী, নাকি চারুকলার প্রফেসর? তুমি আলপনা আঁকবে কিভাবে, রং কিনবে কোথায়, টাকা পাবে কোথায়, সেটা আমি কিভাবে বলবো? এই ছেলে, তুমি কি করো? চালু করার পড়ো? না, রিক্সার পেছনে আঁকাআঁকি করো? সব জায়গায়। ও, তাহলে যে কোনো একটা জায়গায় খুঁজে নিয়ে সেখানে আঁকাআঁকি করো। এখানে কিছু করতে হবে না।
আলপনা প্রজেক্ট ক্যান্সেলড। আপনি কে? আমি এই বাড়ির ড্রাইভার। খুশি? এখন যাও যাও। ওই কে আসছে রে? আরে কেউ না, ময়লা আলা, ময়লা নোংরা। আরে কাজল, আসো আসো, কেমন আছো? ভালো আসসালাম, ভালো আছো? আঙ্কেল আপনি নাকি বাসায় নেই? আমি বাসায় নাই। কে বলছে? আমি কখনোই বলিনি তুমি বাসায় নেই, আমি বলেছি তুমি ব্যস্ত। এটা যে কি শুনতে কি শুনে আল্লাহই জানে। Nothing is going right. কিচ্ছু ঠিক মতো যাচ্ছে না. My wedding is ruined. একদম কিছু ভালো যাচ্ছে না. তোমার এত টেনশন কেন নিচ্ছিস? সব ঠিক হয়ে যাবে, কাম ডাউন। কিছু ঠিক যাবে না. Sabir is not calling me. একবার ফোন নিল না, কোনো খোঁজ খবর নিল না. আচ্ছা সাব্বিরেরও তো হলো, তো নিশ্চয়ই ওর হলুদের প্রিপারেশন নিচ্ছে। কাম অন। তাই বলে একবার ভালো হতে পারবে না? আমি এতটাই কি বিজি? ভালো লাগছে না. বাবাকে বলবো আমি তোমা, wedding- এই ডিজাইনটা কেমন? এটা? ভালো লাগছে না. এটা? না. এইটা? না, nothing is right. এটা তো Nothing is অনেক going কালারফুল, এটা তো ভালো লাগার right. কথা। আমার কিছু ভালো লাগছে না. কোনো এই। কিছু তুই নাকি আলপনা করতে মানা করছিস, আর এটা নিয়ে নাকি তুই তোর বাবার সাথে ঝগড়া করছিস। হ্যাঁ, আপনার খ্যাত খ্যাত? আমরা সারা জীবনে এই আলপনা করলাম, আলপনা করলে কি সুন্দর বাড়ি ঘর ফুইটা ওঠে, আর এটা এখন খ্যাত হইছে। For me, you're old. এখন 2014, এখন ওয়েডিং প্ল্যানার সব কিছু ডিসাইড করে. এখন মানে অন্য কিছু হয়. হ্যাঁ হ্যাঁ, হইছে হইছে হইছে, তুই অনেক বেশি বুঝিস তাই না, খুব ভালো বুঝিস। আরে এখন ওই যে ওয়েডিং প্ল্যানার না কি নিয়ে আসতো ইউনিভার্সিটির কলেজের এই পুচকা পুচকা পোলাপান, হ্যাঁ ওরা ওরা কেন আসে জানিস? ওদের এটা ধান্দা, টাকা ইনকাম করার ধান্দা, এই জন্য আসে। আরে যার বিয়াই হয় নাই সে কেমনে বিয়া বাড়ি সাজাইবো? হ্যাঁ, আর আগে এই যে এই এতখানি মরিচ বাতির দাম ছিল ঠিক এতটুক, আর এখন এই এতটুক এই যে মরিচ বাতি, এইটা হলো এত দাম। আগে খাটে মশারি টানাইতো, আর এখন এই পুরা বাড়িতে মশারি টানায়। হ্যাঁ, আর এই মশারি টানাইয়া কি করে, এই টাকা পয়সা লয়ে যায়। তোর তো কোনো সমস্যা নাই, তোর কি টাকা যাইতেছে আমার ভাইয়ের, তোর তো কোনো সমস্যা নাই। তোমা, আমি আসছি। For me, she was the wedding planner. সে বিয়ের সব কাজ করছিল. তো you ruined my wedding. এই 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 পুচকা মাইয়া বিয়া বাড়ি সাজাইবো? আল্লাহ আল্লাহ রে আল্লাহ, আমার ভাইয়ের যা ছিল সব গেল, টাকা পয়সা সব গেল, ঠকি করে ছাইয়া দিলি। আল্লাহ আল্লাহ রে আল্লাহ। I love my moonshine whiskey, drink it everywhere I go. এই যে হ্যালো, এইদিকে হ্যালো। কি করলেন এটা? আপনি কে? রং তো সব ফেলে দিছেন। কে? এখন আবার রং কিনতে হবে, এখন আবার যেতে হবে চকবাজারে। আচ্ছা আপনি কে ভাই? আপনি কি কোনো ডেকোরেটরের লোক? মুভিজ পাঠিয়েছে আপনাকে এখানে? না, আমি আলপনার কাজ করি। ও, আপনি তাহলে আলপনার কাজ করেন? তো করেন। রং তো ফেলে দিছেন, একটু দেখে চলবেন না? আপনি রং গেটের সামনে রেখে গেছেন, আমি কেন দেখে চলবো? আবার রং আনতে হবে। আচ্ছা টাকা দেন। টাকা দেন মানে? আমি কেন আপনাকে টাকা দিব? ক্ষতিপূরণ, রং ফেলে দিছে। আপনি গেটের সামনে রং রেখে যাবেন, আমার পা কেন? যে কারো পা লাগলেই তো রংটা পড়ে যেত, তাই না? আমি কেন ধাক্কা দিব আপনাকে? আমি রাস্তায় গাড়ি যখন কাউকে লাগাই দেয়, যে লাগায় সেই তো টাকা দেয়। ভাই এটা কি রাস্তা? আমি কি গাড়ি? আমি কেন টাকা দিব আপনাকে? এখন আবার আঙ্কেলের কাছ থেকে টাকা নিতে হবে। কি? আপনি কি আঙ্কেলের কাছে আমার নামে কমপ্লেন করবেন?
তো আঙ্কেলকে বলতে হবে না কিভাবে করলো, তাহলে টাকা কেমনে দিবে? ঠিক আছে যান, আপনি আঙ্কেলের কাছে গিয়ে বলেন আমার নাম হচ্ছে ইরা, ইরার পায়ে লেগে আপনার সবগুলো রং করে নষ্ট হয়ে গিয়েছে। আপনি যে আঙ্কেলকে আমার নামে কমপ্লেন করেন, জানেন? করবোই তো। আরে ইরা, কি অবস্থা? নিশ্চয়ই কাজ নিয়ে খুব এক্সাইটেড। একদমই না। কেন? বিসমিল্লাহ বলো। কি হয়েছে? ওই যে নিচে আপনাদের কি একটা আলপনার লোক আসছে, সে তার সব রঙের ডিব্বাগুলো গেটের সামনে রেখে দিয়েছে। সামহাও ওর পা লেগে ওই রঙগুলো পড়ে গিয়েছে। ইটস নট মাই ফল্ট, এই জন্য সে আমার কাছে টাকা চাচ্ছে। তোমার কাছে টাকা চাচ্ছে কেন? এক্স্যাক্টলি, এটা তো আমি জানি না। আমি যখন বলেছি আমি টাকা দিব না, তখন সে আসছে আঙ্কেলের কাছে আমার নামে কমপ্লেন দিতে। এদের না আসলে কোনো স্কুলিং নাই, কোনো ক্লাস নাই, কোনো কালচার নাই। ওই যে চলে আসছে। এই কি ব্যাপার, তোমাকে না বলেছি আলপনা লাগবে না, কেন এসেছো? আঙ্কেল বলছে তো কি হয়েছে? তো এখন টাকা লাগবে। টাকা না একবার দেওয়া হয়েছে। ওই টাকা দিয়ে তো রং কিনে আনলাম, ফেলে দিছে তো। বারবার তো তোমাকে টাকা দেওয়া যাবে না। তাহলে আর কি করার, আবার আঙ্কেলকে বলতে হবে। আঙ্কেলকে বলতে হবে, আঙ্কেলকে। এক থাপ্পড় একবার ওকে আঙ্কেলের ভয় দেখাও, একবার আমাকে আব্বার ভয় দেখাও, তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি চেনো আমি কি? তুমি আমাকে চেনো? চেনো? ও আমাকে চেনে, আমি কে? তুমি রিল্যাক্স, রিল্যাক্স। যা হয়েছে হয়েছে, সব বাদ দেন। আমি ওকে টাকা দিয়ে দিচ্ছি। প্লিজ প্লিজ না, আমার কাছে কোনো টাকা নেই। তপু ভাই, চকবাজারে কার্ড সোয়াইপ করলে রং কিনতে পাওয়া যায় না। ইটস বেটার আমি ওকে টাকাটা দিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমি এখন টাকাটা নিয়ে আসি, আর তুমি দিয়ে দাও, আমি তোমাকে রিএম্বার্স করে দেবো। ইনফ্যাক্ট বেটার আইডিয়া কি হয় জানো? আমি এখন গিয়ে টাকাটা নিয়ে আসি, আমি ওকে টাকাটা দিয়ে দিই, ও আমার সাথে যাক, তোমার কিছুই করতে হবে না। আমি ওকে নিয়ে যাচ্ছি, ওকে আমি টাকা তুলে দিয়ে দিচ্ছি। ইউ জাস্ট ফোকাস অন ইউর ওয়ার্ক, রিল্যাক্স, ব্রিথ। আরে সোহেল ভাই, আপনি স্থির ভাইকে নিয়ে? কেন আপু, আজকে তো ফটোশুট। ফটোশুট? কিসের ফটোশুট? কেন আপু, আমি তো আপনাকে এসএমএস করেছিলাম, আপনি যে এসএমএস নিশ্চয়ই পড়েননি। সরি ভাই, আমি আসলে একটু বিজি ছিলাম কাজ নিয়ে, এই জন্য পড়তে পারিনি। কিন্তু ফটোশুট কিসের? কেন হলুদের? হলো তো কালকে ভাই। আপু, আপনি তো অস্থির ভাইয়াকে নিয়ে কোনো রকম হোমওয়ার্ক করেননি, তাহলে জানতেন অস্থির ভাইয়া সবসময় হলুদের আগের দিন ফটোশুট করে। হলুদের আগের দিন ফটোশুট করে মানে আজকে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি দেখছেন উপরে আমার স্টেজ রেডি হয়নি, এগুলো কোনো কিছু কমপ্লিট না। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা, আমার ব্রাইডই তো এখনো রেডি না, মেহমান আসবে কালকে। আপু, এভাবে বললে তো হবে না, আপনার কিন্তু একটু প্রফেশনাল হতে হবে। প্রফেশনাল আমাকে হতে হবে? এটা কি ধরনের প্রফেশনাল যে হলুদের একদিন আগে এসে বউয়ের ফটোশুট করবে? আপু, গায়ে হলুদের দিন কি হয়? গায়ে হলুদের দিন মেয়েকে সবাই মিষ্টি খাওয়াতে খাওয়াতে একেবারে মিষ্টি মুখ বানিয়ে ফেলে। আর কিছু দুষ্টু লোক আছে না, তারা কি করে, তারা এখানে হলুদ দিবে, এখানে হলুদ দিবে, এখানে হলুদ দিবে, হলুদ দিতে দিতে একেবারে হলুদ দিয়ে পাখি বানিয়ে ফেলে। তাতে কি হয়, মেয়ের চেহারাটা একদম নষ্ট হয়ে যায়। তারপরে ছবি তুললে ছবিতে একদম বাজে আসবে। তখন কি হবে? তখন সব দোষ গিয়ে পড়বে আমাদের এই অস্থির ভাইয়ার উপরে। আপু, একটু সাবজেক্টকে ডাক দেন না। সাবজেক্ট মানে? সাবজেক্ট মানে হলো যে যার বিয়ে, সে মেয়েটাকে একটু ডাকেন, আমাদের অস্থির ভাই একটু দেখি। তমা, তমা। ইয়েস, তমা, ইনি হচ্ছে আমাদের অস্থির ভাই, আমাদের ফটোগ্রাফার। আর ইনি হচ্ছে সোহেল ভাই, ফটোগ্রাফার অ্যাসিস্ট্যান্ট, অ্যান্ড শি ইজ তমা, আওয়ার ব্রাইড। একটা সমস্যা হয়ে গেছে। যে কি সমস্যা? অস্থির ভাইয়া তো সাবজেক্টকে পছন্দ করছে না।
মানে মেয়ের ফেস তো একদম ফটোজেনিক না, ছবিতে একদম ভালো আসবে না। মানে ভাই আপনারা কি শুরু করছেন? আপনাদের জন্য কি এখন আমি আমার মেয়েকে চেঞ্জ করে ফেলবো? আপু আপনারা যে কি সমস্যায় ফেলে দেন না, শুধু ঝামেলা করেন। এক মিনিট, এই কি এটা? পার্লারের অ্যাড্রেস। পার্লারের অ্যাড্রেসে আমি কি করব? অস্ত্রী ভাইয়ের নাম বলবেন, দেখবেন সাবজেক্টকে সুন্দর সাজিয়ে গুজে ফেসটা সুন্দর করে দিয়েছে। ভাই মেয়েদেরকে পার্লারে নিয়ে যাওয়ার একটা ব্যাপার তো আমাদেরও আছে, তাই না? এটা তো আমাদের পার্সোনাল ম্যাটার। আপনাদের কথা মতো আমরা এই পার্লারে কেন নিয়ে যাব? আপু এটা আপনি কি বলছেন? ডাক্তারের কাছে গেলে কি হয়? ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে যেই ল্যাবে টেস্ট করতে পাঠাবে আপনাকে কিন্তু সেই ল্যাবেই টেস্ট করতে হবে। আমাদের অস্ত্রী ভাইয়া হচ্ছেন সেরকম একজন ফটোগ্রাফির ডাক্তার। উনি আপনাকে যেই পার্লারে রেফার করবেন আপনার সেই পার্লারেই গিয়ে সাজগোজ করতে হবে। ভাই দেখেন খুব প্যারা লাগতেছে, আর প্যারা দেন না, আর প্যারা নিতে পারতেছি না আমি। আপু এখনো তো অ্যাডভান্সের কথাই বলিনি। আচ্ছা সোহেল ভাই এক কাজ করেন, আপনি অস্থির ভাইকে নিয়ে আসছেন, একটু বসেন এখানে, আমি একটু চারটার ব্যবস্থা করি। হ্যাঁ জি। বসেন, অস্থির ভাই বসেন। কি যাবেন? যান যান, পাড়া দিয়ে যান। I'll take you and I'll make you all mine. I will steal you from this patient world, let it chase us, it could never take you back. We could watch it from the clouds, we can't stop it anyhow, it's not ours. আপনি আমাকে 1 ঘন্টার মধ্যে এই অ্যাড্রেসে দিয়ে যান, ঠিক আছে? 1 ঘন্টা। We could watch it from the clouds, we can't stop it. আবার কি করলেন এটা? আপনি এখানে কি করতেছেন? আলপনা করতেছি। মাঝখানে, রাস্তার মাঝখানে? রাস্তা কই এখানে? এদিক দিয়ে মানুষ চলাফেরা করতেছে না, এটা রাস্তা না। জীবনে আলপনা দেখছেন চোখে? ভাই আমি জীবনে আলপনা দেখি নাই, আমি আলপনা দেখতে চাই না, প্লিজ আমাকে এই জায়গাটা ফ্রি করে দেন। আলপনা সবসময় মেইন গেটের সামনে করতে হয়। আপনি মেইন গেটের সামনে আলপনা করলে আমি আমার প্ল্যান কি করব? আমার তো প্ল্যান আছে। আপনার প্ল্যান আমি কি জানি? ওকে ভাই, আপনার যদি আলপনা করতে হয় আপনি প্লিজ পাশের গেটে যে আলপনা করেন, আমার এই জায়গাটুকু ফ্রি করে দেন। আর আপনি যদি এখানে আলপনা করেন তাহলে আমার যদি ছাদে 10 বার কাজ থাকে, 10 বার জায়গায় আমি 20 বার আসবো, 20 বার আমার পা পড়বে, আর 20 বার আমি আপনার আলপনা নষ্ট করে দিয়ে যাবো, ঠিক আছে? না, এইভাবে তো কাজ করা সম্ভব না। You're so sweet to me in a world that's not always fair. We could watch it from the clouds, we can't stop it anyhow, it's not ours. We could watch it from the clouds, we can't stop it anyhow, it's not ours. বশির, বশির, জি আপা। এই হাড়িগুলো কি মফিজ ভাই পাঠিয়েছে? জি আপা। সকালে যখন ফোন দিছি তখন কিন্তু তার খুব পার, সেই কাজ করতে পারবে না, হাড়িতে ডিজাইন দিতে পারবে না, ডিজাইন দিলে সে এক্সট্রা চার্জ করবে, তার অনেক কাজ, এটা সেটা নানা কথা। যেই একটা ঝাড়ি দিলাম সুন্দর সে ডিজাইন করা হাড়ি পাঠিয়ে দিছে। আপা এই ডিজাইন তো মফিজ ভাই করে নাই, কে করছে? ডিজাইন তো ওই ভাইয়াটা করছে। আমি মফিজ ভাইকে বারবার বলছি আমি কোনো ডিজাইন করা হাড়ি চাই না, আমি একদম প্লেন হাড়ি চাই। এই সব ডিজাইন করা হাড়ি আমার সামনে থেকে সরো, একদম মুছো, এগুলোকে প্লেন করে আমার সামনে নিয়ে আসো। চলো তাড়াতাড়ি করো। কি খ্যাত মার্কা ডিজাইন করতে, এগুলো কি যাই সব হাড়ি সাথে? তাড়াতাড়ি করো এগুলা। Oh, you're such a pretty thing, I'll take you and I'll make you all mine. I will steal you. এই ইয়েলো কাপড়টার মধ্যে এই ফেভার লাইটসগুলো অন হলে যে রিফ্লেকশনটা পড়বে না তোর ফেসে, এটা যে কি সুন্দর লাগবে, ট্রাস্ট মি। দ্যাটস ওয়াই আমি এই ইয়েলো আর এই রেড কালারটা চুজ করলাম। Wow, really? ইয়েস। You know what? Let's take a selfie. এলে কি এখানে ঝুলবে? হ্যাঁ
আমার আলপনার রঙের সাথে দেখলে যাবে না? তো আপনার আলপনার রঙের সাথে এগুলো যাবে না তো আমি কি করব? আমি একটু জিজ্ঞেস করে নেবেন না? আমি কাকে জিজ্ঞেস করব? আমাকে জিজ্ঞেস করলে বেটার ছিল, এখন তো সব নামাতে হবে। আপনার এই আলপনার জন্য আমি কি আমার সব ডিজাইন খুলে ফেলবো? আপনি এক কাজ করেন, আপনি আপনার আলপনা সব খুলে ফেলেন। আলপনা কিভাবে খুলবো? আলপনা মুছে ফেলেন, যান। এক কাজ করেন, আপনার আলপনাই করা লাগবে না। ওইটা আমি আঙ্কেলের সাথে বুঝবো। আরে থাক ড্যাড যেহেতু বলেছে সো এগুলো মাথায় নিস না, আমার এই ডিজাইন থাকবে আর এই ডিজাইন আরো অনেক সুন্দর হবে। লেটস গো। This love is ours. This love is This love is Oh, you're such a pretty thing. I'll take you and I'll make you all mine. ও ভাই ফুটাতে কি দেখেন? কিলো আরে বাহ, খুব সুন্দর হয়েছে তাপু। সোহেল ভাই, ওই একটা কথা, অস্থির ভাই যে 75% অ্যাডভান্সের কথা বলছিল না ভাই, এত টাকা তো ভাই একবারে দিতে পারবো না। আমি ওদের সাথেও কথা বলছি, ওরা বলতেছে যে এত টাকা তো আপনি যদি একটু বুঝায় বলতেন। আপু, আমি তো অ্যাডভান্স নিয়ে কথা বলতে আসিনি, আর অ্যাডভান্স তো কোনো ইস্যুই না। তাহলে অস্থির ভাই তো কাজটা করবে না। কাজটা করবে না মানে? ভাই শেষ মুহূর্তে আপনি কি বলতেছেন? আপু, আমি আগেই বলেছিলাম আপনি অস্থির ভাইকে নিয়ে কোনো রকম হোমওয়ার্ক করেননি। আমি আবার কি করলাম? আপনারা কেন আমাদেরকে না জানিয়ে আরেকজন ফটোগ্রাফারকে হায়ার করেছেন? ভাই দেখেন, অস্থির ভাইকে এফোর্ড করতে এমনিতেই আমার জানটা বের হয়ে যাচ্ছে, তার উপরে আমি অন্য ফটোগ্রাফার কেমনে হায়ার করব? ছি 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 আপু, আপনি অস্থির ভাইকে নিয়ে এই ধরনের কমেন্টস করছেন? না না ভাই দেখেন, আমি আসলে ওইটা মিন করে বলিনি। আমি বলতেছিলাম যে অস্থির ভাই ভালো কাজ করে বলেই কিন্তু আমরা এত টাকা দিয়ে অস্থির ভাইকে নিচ্ছি, আর অস্থির ভাই এত টাকা নেয়। ওইটাই আমার অস্থির ভাইকে নিয়ে কাজ করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, সেখানে অন্য ফটোগ্রাফারকে আমি কিভাবে হায়ার করব? তাহলে আপু ওই ছেলেটাকে? কোন ছেলেটাকে? ওই যে গোল গাল, মোটা সোটা, পিছনে লম্বা লম্বা চুল, ওই যে মাসেল আছে। ও সোহেল ভাই, ওটা ডিজে। তাহলে ও কেন একটা গলার মধ্যে ক্যামেরা ঝুলিয়ে ঝুলিয়ে হাঁটছে আপু? ওইটা ওর পার্সোনাল ক্যামেরা, বুঝছেন? আমি অত সব বুঝতে চাই না আপু, আপনি ওর ক্যামেরাটা রেখে দিবেন। আমি ওর পার্সোনাল ক্যামেরা কেমনে রেখে দেই? তাহলে তো অস্থির ভাই কাজ করবে না আপু। এক বনে যেমন দুটো বাঘ থাকতে পারে না, তেমনি অস্থির ভাইয়া যেখানে থাকবে সেখানে দুটো ফটোগ্রাফার কোনোভাবেই থাকতে পারে। ভাই ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ওটা দেখতেছি। আপনি অস্থির ভাইরা বলেন আপাতত আমার এই কাজটা করে দিতে প্লিজ। হ্যাঁ আপু, জি। বাসার সবাইকে সতর্ক করে দিবেন, কেউ যেন মোবাইল দিয়ে কোনো রকম ছবি না তুলে। মোবাইল দিয়ে ছবি তোলাতে সমস্যা কি? কি বলছেন আপু? মোবাইল দিয়ে ছবি তুলবে, তারপর ফেসবুকে আপলোড করে দিবে, সাথে সাথে সবাই ছবিগুলি দেখে ফেলবে। আর আমাদের অস্থির ভাইয়া যে এত অর্গানাইজ করে এত এক্সক্লুসিভলি ছবিগুলি তুলবে, তারপর আপনাদের হাতে যখন দিবে ছবিগুলি, তখন তো ছবিগুলি মার খেয়ে যাবে। ভাই আপনি বুঝতেছেন, বাসার প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল ফোন থাকে, মোবাইল ফোনে ক্যামেরা থাকে, ক্যামেরা দিয়ে ছবি তুলবেই। এগুলো আমি এখন কেমনে করে আটকাবো? এটাতে কি সমস্যা? ঠিক আছে, তাহলে অস্থির ভাইয়া ছবি তুলবেই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সোহেল ভাই কাজ করেন, অস্থির ভাইকে দয়া করে বলেন আমার এই কাজটা করে দিতে ঠিকঠাক মতো। আমার ফ্রেন্ডের বিয়ে, আমি চাই না কোনো ধরনের ঝামেলা হোক, আর বাকি যেসব ঝামেলা আছে ওগুলো আমি দেখে নিচ্ছি। আমি আর প্যারা নিতে পারতেছি না ভাই, আমার মাথায় এমনি অনেক প্যারা। প্লিজ আপনি একটু বুঝায় বলেন। আপু, তাহলে এই যে মাসেলম্যানের ক্যামেরাটা কিন্তু রেখে দিন। হ্যাঁ ভাই আমি বলবো, আমি রেখে দিব। ও আপু, হ্যাঁ বাসার সবাইকে কিন্তু অবশ্যই সতর্ক করে দিবেন, কেউ যেন মোবাইল দিয়ে ছবি না তুলে। মোবাইল ফোন, ল্যান্ড ফোন, সেলফোন, যা ফোন আছে সব বন্ধ, কোনো কিছু দিয়ে কোনো ছবি তোলা হবে না, ফেসবুকে আপলোড করা হবে না, ঠিক আছে? আপু, আমি একটু এখানে বসে একটু টিভি দেখি। সোহেল ভাই আমি এখানে কাজ করছি, প্লিজ। এই ছেলে, এই
জি আমাকে বলছেন? কি করছো? ছবি তুলছিলাম। ছবি তুলছো? ফটোগ্রাফার? জি না, আমি ডিজে। ডিজে? তো গলায় ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করছো কেন? শখে ছবি তুলে আর কি। হুম, এমনি এমনি তো ছবি তোলা যাবে না। তুমি কি জানো এখানে কে উপস্থিত হয়েছে? না। অস্থির মাহমুদ। অস্থির মাহমুদের নাম শুনেছো? জি না। কি বলি, তুমি অস্থির মাহমুদের নাম শুনোনি? কত বড় সাহস, আবার ফটোগ্রাফি করছো? আমি তো শখে ছবি তুলি, আমি বেসিক্যালি ডিজে। তুমি ডিজে হও আর ফিজে হও, যাই হও, পুরো ঢাকা শহরের মানুষ অস্থির মাহমুদের নাম জানে, আর তুমি অস্থির মাহমুদের নামই শুনোনি। তাই তো বলি, অস্থির ভাইয়ের এলাকায় তুমি ক্যামেরা হাতে ঘোরাঘুরি করছো। তুমি কি জানো অস্থির ভাইয়া যে এলাকায় যায় বাকি সব ক্যামেরা ফেলে পালায়। ভাইয়া, ভাইয়া, দে ক্যামেরা, দে ক্যামেরা, দে। ভাই এটা কি হলো আমার ক্যামেরা? ক্যামেরা ভুলে যা। ঘর থেকে বাইরে হইতে পারতেছি না, এই যে একটা কথা হইলো, হ্যাঁ তোরা তো একেবারে উচ্ছন্নে গেছো, আমার একটা কথাও তোরা শোনোস না। এইভাবে বিয়ে বাড়ির মধ্যে চলে? হ্যাঁ, বাইরে কত রকমের কাজ। এখন ঠিক আছে না? ঠিক আছে না? খুব খুশি হইছস না? তোর ওই ওয়েডিং প্ল্যানের মাইয়াটা দিতে ওই দরজার মধ্যে কি সব আঁকাঝোঁকা করাইছো যে বাইরে যাইতে পারতেছি না? কে করছে? কি? আরে ওই যে ওর ওয়েডিং প্ল্যানার মাইয়াটা ওই দরজার মধ্যে কি সব আঁকাঝোঁকা করে রাখছে, এখন বাইরের মানুষ ঘরে যেতে পারে না আর ঘরের মানুষ বাইরে যেতে পারতেছে না। ওয়েডিং প্ল্যানার আগে না? হ্যাঁ? আলপনা লোকটি করছে। ভাইয়া রেখে বললো আলপনা লোককে মাথায় ধরে নিয়ে আসছে। হ্যাঁ, কিছুক্ষণ পরে গিয়ে তোমার বাথরুমের সামনে সে আলপনা করে রাখবে, বাথরুমে ঢুকতেও পারবে না, বাইরে হতেও পারবে না। আমার আর কি, আমার ঘরে সিনেমা আছে, আমি সারাদিন বসে বসে সিনেমা দেখবো, আমার তো কিছু নাই। চুপ চুপ, তোদের সাথে কথা বলাই ভুল। তোর এখন এরা কিভাবে ঢুকবে? এরা কি করে ঢুকবে? She's been waiting outside for an hour. আগে কষ্ট কেন এসব কথা, এখন কি বেকর বেকর করলি, আগে কেন বলিস না? আমি দেখতেছি। My wedding is ruined. ইরা, তুমি কতক্ষণ ধরে এখানে? এই তো ভাই আধা ঘন্টা যাবত। দেখেন না কি একটা মাকড়সা এঁকে রাখছে এখানে। আমি যে এখন কি করে, আমি কিছু বুঝতেছি না। এই ছেলে, এই আলপনা করার জায়গা, তোর মুখের মধ্যে আলপনা করাতে পারি। আচ্ছা তুমি আসো তো, আসো আসো। না না, এখান দিয়ে যাওয়া যাবে না। আরে কিচ্ছু হবে না, তুমি এসো তো, তুমি এসো। এইখান দিয়ে গেলে টাইলসে কিন্তু আলপনা লেগে যাবে একেবারে, তখন কিন্তু আমরা বলতে পারবো। ইরা, তুমি কি আমাকে 2 মিনিট সময় দিতে পারবে? আমি তোমাকে বাঁচানোর ব্যবস্থা করছি। 2 মিনিট। জাস্ট 2 মিনিটস। খুব মজা লাগতেছে না? খুব, মানে আমি এত বার করে মানা করলাম যে রাস্তার মাঝখানে আলপনা আঁকার কোনো দরকার নাই, কিন্তু না, আপনার তো রাস্তার মাঝখানে আলপনা আঁকতে হবে। এতই যখন আপনার আলপনা আঁকার শখ, আপনি মানিক বিহার এভিনিউতে কেন চলে গেলেন না? ওখানে একটা লম্বা রাস্তা ছিল, মনের মাধুরী মিশায় আপনি আলপনা আঁকতে পারতেন। হ্যাঁ, এই পয়লা বৈশাখে তো ওইখানে এঁকে আসলাম। মাই গড, এখন আপনাকে কি করা উচিত আপনি জানেন? আপনাকে এই রঙের ডিব্বার মধ্যে চুবায় এই ব্রাশটা দিয়ে জোরে জোরে ঘুটা 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 দিয়ে ওই ঢাকা চিরং রোডের মধ্যে বড় করে একটা আপনার আলপনা আঁকা উচিত। তারপর ওই আলপনার উপর দিয়ে ট্রাক যাবে, বাস যাবে, গাড়ি যাবে, রিক্সা যাবে, মানুষ যাবে, থুতু ফেলবে, বমি করবে, তখন আপনার আলপনা আঁকার শখ মিটবে। হাসি বন্ধ করেন। ব্যবস্থা হয়ে গেছে।
হ্যাঁ মফিজ ভাই, হ্যাঁ এই তো লাইসেন্স সব কিছু চলে আসছে, কিন্তু আপনাকে যে আমি ওই যে ইম্পোর্টেড ফ্লাওয়ার্সের কথা বলছিলাম কই ওগুলি তো কিছু জানালেন না। আফা সরি, সরি মানে? আফা আমি গ্রামের বাড়ি আসছি। তো আমার স্টেজ? আফা আমার আব্বার জমি নিয়ে একটু সমস্যা হয়েছে, জন্য গ্রামের বাড়ি আসছি। আমি এই কাজটা করতে পারতেছি না। মফিজ ভাই দেখেন, শেষ মুহূর্তে যে আপনি আমাকে ফাঁসান না। আপনি গ্রামের বাড়িতে না কোথায় গেছেন আমি কিছু জানি না, আমার স্টেজ কালকে লাগবে। আফা এটা কি আমার রুটি রুজি না? আমি কেন আপনারা ফাঁসাবো বলেন? আমি তো ঝামেলা পড়েছি। আচ্ছা এক কাজ করি, আমি আপনারা কিছু ডেকোরেটরের নাম্বার দিতেছি, আপনি একটু যোগাযোগ করেন। তার মানে আপনি আসতে পারবেন না? আসতে পারলে কি আর পারেন, আমি না আসি? ঠিক আছে ফাইন, লাগবে না আপনার কোনো ডেকোরেটরসের নাম্বার। এই হলুদের স্টেজ আমি নিজে নামাবো। আমি ফার্স্টে থেকে বুঝতেছিলাম আপনি কোনো না কোনো একটা ঝামেলা করবেন। থাকেন আপনি আপনার সব কিছু নিয়ে, আপনার কোনো ধরনের হেল্প আমার লাগবে না। হ্যালো, নিজাম ডেকোরেটরস? জি, আপনারা কি ফ্রি আছেন আজকে? একটু ও জসিমউদ্দিন ডেকোরেটর, রূপা ডেকোরেটরস, বশিরউদ্দিন ডেকোরেটরস। আচ্ছা আপনি কি স্টেজ নিয়ে কোনো প্রবলেম হয়েছে? না আমার বলতে পারেন, আমার কয়েকটা ডেকোরেটর পরিচিত আছে, কিন্তু এখন যে কে হেল্প করবে। আপনার কাছে আমি কোনো হেল্প চাইছি? না আমি শুনলাম আপনার নাকি স্টেজ নিয়ে প্রবলেম হয়েছে। শুনছেন, ভালো করছেন, এখন যান। না আমি এর আগে কয়েকটা স্টেজে কাজ করছি। ভাই দেখেন প্লিজ, এমনি প্যারা খাচ্ছি, জ্ঞান দিতে আইসেন না। যান আপনি আপনার কাজ করেন। ভাই আপনি বুঝতেছেন, আমার নিজের ডেকোরেটর আমাকে মানে একদম শেষ মুহূর্তে এসে ফাঁসাই দিয়ে গেছে। আমার ফ্রেন্ডের গায়ে হলুদ কালকে, আজকে পর্যন্ত কোনো স্টেজ সাজানো হয় নাই। আমি জানি না আপনি কিভাবে কি করবেন, যেভাবে হোক কিছু একটা ম্যানেজ করে দিয়ে যান। কি ভাই, টাকা পয়সা অনেক পরের ব্যাপার, এখন তো এটা মান সম্মানের ব্যাপার হয়ে গেছে। একটু হোল্ড করেন তো। কি হাড়ি নিয়ে আসছি, কোথায় রাখবো? আমার মাথায় রাখেন, যেন ওই কোনায় রাখেন। ভাই সরি যা বলতেছিলাম শুনেন আপনি, আমি কিছু জানি না। আপনি যে সরি আমি অ্যাকচুয়ালি দেখি নাই। ও ভেঙে ফেলছো? ভাঙবাই তো, কাজ যখন করতে পারো না কাজ করতে আসো কেন? হ্যাঁ হ্যাঁ আই এম রিয়েলি সরি, আমি কিনে এনে দেবো। এগুলো কি তোমার? তুমি ইরার জিনিস পেয়েছো? হ্যাঁ আমি তো কিনে আনবো। কিনে মানিজ্য কি কেনা যায়? হ্যাঁ মানুষের বুদ্ধি কি কেনা যায়? নিজের বুদ্ধি কেন কি আগে? সবকিছু ধ্বংস। তুমি আসার পর কি করবে? তুমি কেন সরি? তুমি আমাকে সরি বলো। তুমি আমার ফ্যামিলির বিয়ে তুমি নষ্ট করো, তুমি ইরাকে গিয়ে সরি বলবে কেন? তুমি বের হও, তুমি বের হও। তুমি এই বিয়ে নষ্ট করার জন্য নষ্ট করো। সরি আমি বললাম তো কি সরি না? কেন কেন কেন? তুমি, আমি সবকিছু ঠিক করে ফেলবো বললাম না? আমি ওকে হ্যান্ডেল করি। আমি এখন এতগুলো হাড়ি আমি কিভাবে
you know, সবকিছু amazing যাচ্ছে, like আব্বুর কোনো objection নাই, and everything is going perfect. Like the stage is amazing. ছোট ছোট focus lights and important flowers, and this is going to be amazing. এবং তোমাদের stage আমারটার পাশে কিচ্ছু হবে না. It's going to be amazing. তমা? Like আচ্ছা, I'll talk to you later. Okay. Bye. আমি না একটা প্ল্যান করছি। কি plan? হলুদের যে হোল প্ল্যানটা ছিল ছাদে করার, ওই জিনিসটা আমরা টোটালটা ড্রয়িং রুমে করবো। But why? বিকজ ড্রয়িং রুমে করলে আমার জন্য খুব ইজি হবে লাইটিং করা চারো সাইড থেকে, অ্যান্ড দেন ইউনো সবাই তো ওপেন স্পেসে করে, আমরা একটু ইনডোরে করলাম। What happened to your earlier plans? আর্লিয়ার প্ল্যানস আসলে ওই যে আমরা একটু ডিফারেন্ট কিছু করি ইনডোরে, যেটা কেউ করেনি এর আগে কখনো। No, I don't think that's a great idea. I'm sorry, but possible now. I'm thinking অনেক কমন বাসার ভিতর। তমা, আমি যে ডেকোরেটরকে আমার হলুদের স্টেজের কাজ করতে দিয়েছিলাম, ওই ডেকোরেটর আসলে সামহাও কোনো একটা কারণে গ্রামের বাড়ি চলে গেছে। এখন সে আসলে কাজটা করতে পারবে না, আর আমি এর মধ্যে আসলে এরকম কোনো ডেকোরেটরকে পাইনি যে আসলে একদিনের মধ্যে হোল স্টেজ অ্যান্ড সব কিছু কমপ্লিট করে দিতে পারবে। Oh my gosh, this is not happening. আমার এখনই I need to call Dad and cancel this wedding. This is not happening. No, this wedding is not happening. I need to do something. I need to call Dad and cancel this wedding or postpone তোমা or do প্লিজ something. আঙ্কেলকে I'm কিছু sorry. বলিস না, আঙ্কেলকে কিছু বলিস না। আচ্ছা আমি আমার জান কেমন আছে? আমার জান ওই খাওয়ান দিয়ে গেছি টেস্ট করে লেগে, আপনার জন্য এক প্লেট দিতে হয়। আমার না আমি খাবো না এখন, আমার খিদে নেই। থ্যাংক ইউ। খাবেন না খেলা? আরে এই তো খাওয়ানোর বয়স, খান। আমার খেতে ইচ্ছা করছে না, আমি খাবো না প্লিজ। হ্যাঁ আমার পাক একবার খাই দেখেন আমার জান। ভাই আমি খাবো না, আমি খাবো না। আম্মা জান আপনি একবার আপনি কথা কেন বুঝতেছেন? আমি বলতেছি না আমি খাবো না। আমার স্টেজ এখনো রেডি হয়নি, আমার ডেকোরেটর সব কাজ ফেলে চলে গেছে। কিছুক্ষণ পর আমার ফ্রেন্ডের বিয়ে, আজকে হলুদ, ওর এখনো কোনো কিচ্ছু কমপ্লিট না। আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আর আপনি একা আছেন আপনার খাওয়া নিয়ে। স্টেজ তো কবে কমপ্লিট হয়ে গেছে আম্মা জান। কি? হ্যাঁ, আরে ওই যে পোলাটা আছে না, ওই আলবো নাকি, ওই না জান মান দিয়ে স্টেজ কমপ্লিট করে গেছে, ঝকমক করতেছে। ইরা, তুমি এখানে? আমি সারাদিন তোমাকে খুঁজছি, সারাদিন ফোন দিচ্ছে, আব্বা ফোন দিচ্ছে, তোমাকে ফোন দিচ্ছে। তুমি কোথায় ছিলে? কংগ্রাচুলেশনস, অ্যামেজিং ওয়ার্ক। সব কিছুর মধ্যে তোমার যা পার্সোনাল টাচ, সবাই এত গতানুগতিক ডিজাইন করে, আর তুমি কিভাবে সব কিছু মিলিয়ে তোমার একটা নিজের জিনিস নিয়ে এসেছো, নিজের ফ্লেভার, নিজের এস্থেটিক্স। অসাধারণ, অসাধারণ। মনে হচ্ছে যে তুমি যেন আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে ভালোবেসে তুমি এই জিনিসটা করেছো। আই এম টাচড। সব কিছুর মধ্যে যেন তোমাকে আমি খুঁজে পাচ্ছি, তোমার সত্তাটাকে আমি খুঁজে পাচ্ছি। আজকে আমার তোমাকে বলতে ইচ্ছা। কাজলের নাম্বার আছে? কাজলের নাম্বার আছে? আলপনা আছে? হ্যাঁ, ওই আলপনার ছেলেটা। নাম্বারটা থাকলে দেন। কেন? নাম্বারটা থাকলে দেন আমাকে এখনই। হ্যালো, আপনি নিজেকে কি মনে করেন? আপনি যে এই যে আমার ডিজাইনগুলোর উপর দিয়ে কাজটা করছেন, আপনি কার পারমিশন নিয়ে কাজ করছেন? একবার আমাকে আমার কাছ থেকে পারমিশন নিছেন? আর পছন্দ অপছন্দের তো কোনো কথা না, আপনি কাজটা করছেন ভালো কথা, আপনি গেলেন কেন?
আর এই যে মানুষগুলো এখন আমাকে বাহাবা দিচ্ছে, একমাত্র আপনি ছাড়া তো আর কেউ জানে না যে এই কাজটা আমি করি নাই। মানে আপনি কি আমাকে ইমোশনালি কোনো টর্চার করতেছেন? গিল্টি ফিল করতে যাচ্ছেন আমাকে? আপনি গেলেন কেন? কই যাই নাই তো, এই যে এটা শেষ করলাম, এখন টাকা নিয়ে চলে যাব। আপনি টাকা নিয়ে চলে যাবেন মানে? আপনি হলুদে থাকবেন না? হলুদে কেন থাকবো? আপনি হলুদে থাকবেন না? আলপনার লোকরা হলুদে থাকে না, কাজ করে চলে যায়। মানে আপনি এতগুলো যে কাজ করলেন, যদি কোনো একটা সমস্যা হয় তখন? না কিছু হবে না। যদি স্টেজ খুলে পড়ে যায়? খুলবে না। রং নষ্ট হয়ে যায়? নষ্ট হবে না। হাড়ি শর্ট পড়ে তখন? কিচ্ছু হবে না, সব ঠিক করার। তারপর আপনার এখানে থাকতে হবে। আরে না, আমার কাজ আছে। কি কাজ আছে আপনার? গার্লফ্রেন্ড আছে? বউ আছে? নাই তো না? তাইলে আপনার এখানে থাকতে হবে। কেন, জবরদস্তি নাকি? হ্যাঁ জবরদস্তি, কারণ আমি আপনাকে এখানে থাকতে বলছি, আপনি এখানে থাকবেন, বা শেষ। I hope this old train breaks down, then I could take a walk around, see what there is to see. Time is just a melody with all the people. যাক, বিয়েটা ঠিকঠাক মতোই শেষ হলো না? হ্যাঁ, কাজ তো ভালোই করেছেন। পাঞ্জাবি ফিট হয়েছে? একটু টাইট, অস্বস্তিকর লাগে। থাক, টাইট হওয়াই ভালো। ওইসব চারুকলার মানুষদের মতো ঢিলা ঢালা পাঞ্জাবি পরার কোনো দরকার নেই। আর ওই পাঞ্জাবির সাথে বুট পরার দরকার নেই, দেখতে খুবই খ্যাত লাগে। আপনি কোন হলে যেন থাকেন? হলে থাকি না, তাহলে? শ্বশুর বাড়ি থাকি। মানে? হ্যাঁ, ঘর জামাই। কি? বিশ্বাস হচ্ছে না? না, আপনি কই থাকেন? আমি আমার শ্বশুর বাড়িতে থাকি, ধানমন্ডি। আপনিও ঘর জামাই? হ্যাঁ, আপনার মতো। ফেসবুকে আছেন? হ্যাঁ। কি নামে? কাজল। আলপনা কাজল? Oh, you're such a pretty thing. I'll take you and I'll make you all mine. I will steal you from this patient world. Let it chase us. It